হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আরেকটি ছবি আঁকতে বসছে এবং সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করছি এই ছবিটা পুরোটাই ব্রিফ করার জন্য। যারা সত্যিকার অর্থে শিখতে চাও শুধুমাত্র তাদের জন্য, কারণ এই ভিডিওটা হচ্ছে একদম ফুল ফর্মে। আমি একটুখানি স্পিডি করার চেষ্টা করছি আঁকাটা, যেন পুরোটা বোরিং না লাগে। আর এখন আমি যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে টোটালি একটা বেজ দিয়ে নিচ্ছি ব্লু কালারের। তো ডার্ক কালার থেকে লাইটে একটা শেড দিয়ে এরপর হচ্ছে সেকেন্ড ধাপে আমি এর উপরে একটা ফুল ওপেক স্টাইলে এঁকে দেখাবো। তো বন্ধুরা, ফার্স্ট ওয়াশ দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করতে হবে পানির সাথে কালারের মিশ্রণটা যেন পানির পরিমাণ একটু কম থাকে, কালারের পরিমাণ বেশি থাকে। দেওয়ার পর প্রথমে হচ্ছে কতটুকু আমি ডার্ক করব সেই অনুসারে দিয়ে পানিটা দিয়ে ওয়াশ করে বাকিটা মুছে ফেলতে হবে। অর্থাৎ আমি যেখানে লাইট চাচ্ছি সেখানে পানির পরিমাণ বাড়াই দিতে হবে, যেখানে ডার্ক চাচ্ছি সেখানে কালার পরিমাণ বাড়াই দিতে হবে। এটা হচ্ছে প্রথম ওয়াশে গেল। আর প্রথমে যদি কাগজটা বা ক্যানভাসটা ভিজায় নেওয়া যায়, একেবারে ভিজায় যখন শুকনো শুকনো হবে হালকা, ঠিক তখন দিতে পারলে ভালো একটা আউটপুট আসে। আমি এখানে সরাসরি ইউজ করছি। আর দ্বিতীয় ধাপে দেখেন, দ্বিতীয় ধাপে কিন্তু আবার কালার দিচ্ছি। এই যে ডার্ক কালারগুলো আসছে এগুলো দ্বিতীয় ধাপে কালারের থিকনেস আর একটু বেশি থাকবে। তা না হলে পানির পরিমাণ বেশি হলে সারা সারা হয়ে নষ্ট হয়ে যাবে ক্যানভাসটা। সর্বশেষ আমি একটু পানি স্প্রে করে দিচ্ছি যেন খুব সুন্দর একটা টেক্সচার আসে। দেখতেই পাচ্ছেন এখন। এটা শুকানোর পর আমি চলে যাবো কালারে। অলরেডি শুকিয়ে গেছে। আমি এখন মূল যে ছবিটা আঁকবো সেটার বেস তো রেডি। ব্যাস, এখন শুধুমাত্র উপরের পার্ট, মেইন যে পার্টটুকু এটুকু আমরা আঁকা শুরু করছি। তো আমি শুরু করছি একদম বেস থেকে, যে ফুলটা আঁকবো সে ফুলের বেসটা আঁকছে এবং ওইটার ব্যাকগ্রাউন্ডের শ্যাডো ব্যাকগ্রাউন্ডের একটা বেস তৈরি করছি। আর এই মুহূর্তে আমি যেটা দিয়ে এই ছবিটা আঁকছি সেটা হচ্ছে একটা কিছু নাইভস, যেগুলো স্টিলের। এগুলো মূলত কালার মিক্সিংয়ের জন্য খুবই ভালো কাজে দেয়। তো আমি কিছু স্ট্রোক রেডি করার জন্য এটা ইউজ করছি। তো যারা ইউজ করেন না এটা ইউজ করার দরকার নাই। আমিও খুবই একটা এগুলো ইউজ করি না, কারণ আমার ওয়াটার কালার বেজে আমি কাজ করি বেশি। এটা ছিল অ্যাক্রিলিক। প্রথমে আমি ওয়াটার কালার দিয়ে কিন্তু হচ্ছে ওয়াশটা দিয়ে নিলাম। এখন অ্যাক্রিলিক দিয়ে আমি ফুলটা আঁকবো এবং এটা অনেকটাই অ্যাবস্ট্রাক্ট স্টাইলে আঁকবো, কারণ আমার একদম মানে সিম্পল একটা ফুল রিয়েলিস্টিকভাবে প্রচুর আঁকছি, যার কারণে ওরকম আঁকতে এই মুহূর্তে মন চাচ্ছিল না। সুতরাং একটু অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে একটু অ্যাভরা জ্যাভরা স্টাইলে এঁকে ফেলবো। তো এর ভিতর দিয়ে যারা হচ্ছে কালার কম্পোজিশন ডার্ক লাইট এটা খুঁজে পাবেন, তাদের কাছে একটু ভালো লাগবে। আদারওয়াইজ খুব বেশি ভালো অনেকের কাছে নাও লাগতে পারে। তো যাই হোক, আমি এখন মূলত হচ্ছে লাইটের ভিতরে, ডার্কের ভিতরে লাইট দিয়ে হাইলাইটিং করে আমি ফুলটাকে আঁকছি। তো স্ট্রোকগুলা আমি এখন ফুলের স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি এবং এখানে যে নিচের দিকে যে কালারগুলো দেয়া হচ্ছে এগুলো শুধুমাত্র এই ফুলটাকে একটু হাইলাইটিং করার জন্য দেয়া হচ্ছে। আমি চাইলে ফুলটাকে শুধু প্রমিনেন্ট করতে পারতাম, কিন্তু আমি ফুলের দিকে একটু ফোকাস রাখবো, বাট খুব একটা প্রমিনেন্ট করব না, জাস্ট কিছু স্ট্রোক দিয়েই ছেড়ে দিব। তো যারা অ্যাবস্ট্রাক্ট টাইপের আঁকতে চাচ্ছেন তারা অনেক ভালো ভালো অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট আছে, তাদেরটা ফলো করতে পারেন। এখানে আমারটা আমি ফলো করতে বলবো না, কারণ আমি নিজেও অ্যাবস্ট্রাক্টের উপর খুব একটা কাজ করি না। আমি ড্রয়িং বেস কাজ করতে ভালো লাগে আমার, পাশাপাশি ওয়াটার কালার। সো এটা তার একটু ব্যতিক্রম কিছু চেষ্টা করলাম। কেমন হলো জানি না বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানাতে পারো। আর যদি এখান থেকে কোনো কিছু শিখতে পারো সেটা তো মোস্ট ওয়েলকাম। বারবার টেনে টেনে দেখেও হচ্ছে প্র্যাকটিস করা যেতে পারে।
এখান থেকে আসলে শুধুমাত্র কালার, শ্যাডো এবং কিছু কালারের স্ট্রোক কিভাবে দিচ্ছি সেইটা হয়তোবা কিছুটা কাজে লাগবে ভালো। আর এটা হচ্ছে একটা হ্যান্ডমেড পেপারের উপর কাজটা করা। এই হ্যান্ডমেড পেপারগুলা খুবই ভালো, যেটা ওয়াশের জন্য খুবই পারফেক্ট ছিল। আমি এটা যদি আমি সারাদিন পানির মধ্যে ভিজায়ও রাখি তারপরেও একদম গলে যাবে না, নর্মাল ইসে থাকবে। কা মানে পানিটা অ্যাবজর্ব করবে, করার পর আবার হচ্ছে কাজ করা যাবে। মানে বারবার ওয়াশের জন্যে এটা একটা বেস্ট পেপার। তো এই ধরনের হ্যান্ডমেড পেপারগুলা নিউ মার্কেট, পুবালি অথবা মডার্ন এরকম ওই জায়গাগুলোতে বেশ আছে, কিনে আলাদা করে ওয়াশ প্র্যাকটিস করা যেতে পারে। তবে কার্টিজে যারা ওয়াশ প্র্যাকটিস করেন তাদের কাজ খুব একটা ভালো হবে না। সো যারা মনে করতেছেন আমার তো মানে আশানুরূপ রেজাল্ট আমি পাই না, তাদেরকে বলবো রং, স্টুডেন্ট রং না ব্যবহার করে, যারা ওয়াটার কালার কথা বলছি আমি, আর্টিস্ট রংগুলো ব্যবহার করেন। আর কাগজ, কার্টিজ, এখন যে কার্টিজগুলো বাজারে আছে এগুলো খুব একটা ভালো না। সুতরাং অন্তত কম দামি হলেও, হ্যান্ডমেড পেপার কম দামি হলেও সেটা ব্যবহার করা ভালো। তাহলে ওয়াটার কালারের জন্য খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং তখন মনে হবে যে না, কাজের ধরনগুলো ডেভেলপ হচ্ছে। আদারওয়াইজ ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কাজের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, এই বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের মনে, অবশ্যই করতে পারেন কমেন্টসের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে, যেভাবে হোক। কোনো কিছু জানতে চাইলে আমি সেটার আনসার দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।